গাজী সালাউদ্দিন তানভীর জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব এবং তাকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাব আমরা পেয়েছি আনঅফিসিয়ালি। সে কারণে আমরা তার পক্ষে পদক্ষেপ নিচ্ছি আসলে জামিনের জন্য। এই মুহূর্তে অব্যাহতি তুলে নেওয়া হয়নি, কারণ আমরা অফিসিয়ালি তো তার কাছ থেকে আমরা জবাবটা গ্রহণ করতে পারিনি, কারণ তার আগেই কিন্তু তিনি খুব দ্রুত সময়ের মধ্যেই আটক হয়েছেন। কিন্তু তার সঙ্গে আমাদের মৌখিকভাবে কথা হয়েছে, তাতে করে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। আমরা লিখিত আসলে এই শোকজ ছাড়া আমাদের অফিসিয়ালি এই শোকজ মানে অব্যাহতি প্রত্যাহার করার আসলে সুযোগ নেই। এখানে আমরা আজকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে তার জামিনের জন্য আবেদন করি। সেই জামিনের আবেদনটি বিজ্ঞ আদালত নামঞ্জুর করে দেন। আমরা পরবর্তীতে এই যে আদেশ, সেই আদেশে সংক্ষুব্ধ হয়ে আমরা উচ্চ আদালত, যেটি মাননীয় দায়রা জজ আদালতে আমরা জামিনের জন্য আবেদন করব। তবে এখানে একটি কথা আমাদেরকে বলতেই হয় যে আমরা আসলে এখানে ন্যায় বিচার পাচ্ছি না। সেই অতীতের ফ্যাসিস্ট আমলের যে ন্যায় বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কি না, এটা আসলে খতিয়ে দেওয়া দরকার। এই যে গাজী সালাউদ্দিন তানভীর, তাকে সাইবার সুরক্ষা আইনের মামলায় 3 দিনের কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছিল, আপনারা এটি জানেন। তো সাধারণত রিমান্ড নেওয়া হয় কোন ক্ষেত্রে? যখন কোনো মামলায় কোনো আলামত উদ্ধারের বিষয় থাকে, যখন মাদক, অস্ত্র বা কোনো চোরাই মাল উদ্ধারের বিষয় থাকে, যে এই জিনিসগুলো কোথায় আছে বা ইত্যাদি অনেক প্রশ্ন থাকে যেগুলো উদ্ঘাটন করার মতো থাকে, তখন আসলে রিমান্ডে নেওয়া হয়। কিন্তু এই যে ঘটনাটি, এটি অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ একটি ফেসবুক স্ট্যাটাসের উপরে ভিত্তি করে। সেই ফেসবুক স্ট্যাটাসটি যে আইডি থেকে দেওয়া হয়েছিল এবং যে ফোন থেকে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করে নিয়েছে এবং তার ফেসবুক আইডিটিরও পাসওয়ার্ড চেঞ্জ করে সম্পূর্ণ নিজেদের মানে আয়ত্তে নিয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী। তারা কিন্তু খুব সহজেই এটি তদন্ত করলেই কিন্তু সব সত্যগুলো সামনে উঠে আসবে। ফরেনসিকের মাধ্যমে এখন তথ্য প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আপনারা জানেন। কিন্তু এই যে আসামি, তাকে রিমান্ডে নেওয়ার মতো কোনো কারণ নেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমরা আসলে ন্যায় বিচার বঞ্চিত হচ্ছি। আমরা অতীতের সেই ন্যায় বিচারহীনতার সংস্কৃতিতে আর ফিরে যেতে চাই না। আমরা যে অভিযোগের এখানে কথা এসেছে যে একটা ফেসবুক স্ট্যাটাসের, সেই ফেসবুক স্ট্যাটাসটাতে আসলে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয়েছে, বিষয়টি কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এখানে আমরা তার যে যাবতীয় ব্যাখ্যা পেয়েছি, সেই ব্যাখ্যাগুলো সম্পূর্ণ এই মুহূর্তে ডিসক্লোজ করা যাচ্ছে না। পরবর্তীতে যখন অফিসিয়ালি আমরা এটা গ্রহণ করব, যেহেতু সে এখন জেলে আছেন, তার এটা আমরা অফিসিয়ালি এখন অ্যাকসেপ্ট করতে পারিনি। যখন অফিসিয়ালি অ্যাকসেপ্ট করব, তখন আমরা এর বিস্তারিত বর্ণনা দিব।